ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের সেকেন্ড ক্লাস ইন দ্য সাবজেক্ট অফ অডিটিং চ্যাপ্টার ভাউচিং। ওকে, আজকে আমরা যেই ম্যাটারটা ডিসকাস করব, দ্য থিং দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস টুডে ইজ ফ্যাক্টরস। ওকে, আমরা কিন্তু এটা দেখব না যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ অডিটিং, না সেটা আমরা দেখছি না, ঠিক আছে? এরকম বলে কোনো কথাই নেই। There's nothing called as factors of vouching or auditing. Okay, what we are going to study is factors to be considered while vouching. Okay, these are very simple things. Dekho, just after knowing what is vouching, the definition of it, the difference between routine checking and vouching, suppose you are very intelligent as well, যে তোমার ইনভেস্টিগেশন করতে কোনো অসুবিধাও হবে না, you will come up with really good questions as well. Doesn't mean যে তুমি immediately you become qualified to go to a company and start vouching. Okay, একটা জিনিস মনে রাখতে হবে যে রাস্তা যখন ক্রস করো অনেক কিছু কনসিডার করো, কিন্তু you check whether the street lights are green, red, whatever it is. তারপর দেখছো যে কোনো গাড়ি আসছে কি না, তোমার সাথে কারা আছে, সব কিছু দেখেই কিন্তু তারপর রাস্তা ক্রস করো। সেম কিন্তু ভাউচিংয়ের জন্য, ঠিক আছে? ভাউচিং করার আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? আর অ্যাজ অ্যান অডিটর অর অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য সাবজেক্ট অফ অডিট তোমাকেও সেই ম্যাটারগুলো কিন্তু জানতে হবে। সো টুডেজ ক্লাস ইজ টোটালি অ্যাবাউট হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ওয়াইল ভাউচিং। ক্লিয়ার? ফার্স্ট ফ্যাক্টরটা যেটা আমরা ডিসকাস করব, দ্যাট ইজ ভাউচার্স। ওকে, সব থেকে প্রথমে দেখতে হবে আমি যে এক্সামাইন করব অ্যাকাউন্টিং এন্ট্রিজগুলো, তার জন্য আমার কাছে ভাউচার আছে কিনা। আর ভাউচারগুলো কিন্তু প্রিন্টেড ফর্মে থাকতে হবে। ওকে, তারপরে এদের কিন্তু নাম্বারড করতে হবে আর ওদেরকে অ্যারেঞ্জ যাতে করা হয়। Now this is not your task, this is actually the task of the management. তুমি অ্যাজ অ্যান অডিটর তুমি গিয়ে চেক করবে যে whether they are printed, numbered and arranged. ওকে, কেন এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট দেখো, when you are going to a company, একটা কোম্পানির কিন্তু হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ট্রানজ্যাকশনস হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্যই কিন্তু একটা যদি ভাউচার হয়, লেটস ফর এক্সাম্পল সে 1,00,000টা ট্রানজ্যাকশন আছে, তার জন্য তোমাকে 1,00,000 ভাউচার্স কিন্তু চেক করতে হতে পারে। ওকে, সো ডু ইউ থিঙ্ক ইট ইজ প্র্যাকটিক্যাল? ফার্স্ট অফ অল 1,00,000টা চেক করলে কোন সময় এটা করতে ইজি হবে? when they are numbered and arranged properly. ধরো ট্রানজ্যাকশন নাম্বার 1-এর ভাউচার নাম্বার 1 আছে, ঠিক আছে? তারপর ট্রানজ্যাকশন নাম্বার 100-এ ভাউচার নাম্বার 100 আছে, জাস্ট ফর এক্সাম্পল সিম্পলিসিটির জন্য। এবার না ইম্যাজিন যে বিটুইন দিস দেয়ার আর 99, সবকটাই যদি আমার হ্যাপাজার্ড ওয়েতে অ্যারেঞ্জ থাকে, তো হাউ উইল ইউ ফিগার আউট? বারবার পাতা উল্টাবে কি তুমি ট্রানজ্যাকশনগুলোকে অথেন্টিকেট করার জন্য, এক্সামাইন করার জন্য? ইট ইজ নট পসিবল, ঠিক আছে? যত বেশি ভলিউম হয়ে যাচ্ছে তত কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যদি ওরা অ্যারেঞ্জড না থাকে। সো অ্যাজ অ্যান অডিটর ইয়োর ফার্স্ট টাস্ক is actually to check whether the vouchers are printed, numbered and arranged according to the transactions. ঠিক আছে? According to the entries. ওকে, এই জিনিসটা কিন্তু প্রথমে এনশিওর করতে হবে, নাইলে কিন্তু ইট উইল বি আ নাইটমেয়ার ফর ইউ টু গো অ্যান্ড স্টার্ট ভাউচিং। ক্লিয়ার? We go to the next point. First complete
সেকেন্ড, অ্যাকাউন্টিং এন্ট্রিজ। হয়তো এটা শুনে খুব ইজি মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাজ অ্যান অডিটর তুমি সব থেকে আগে গিয়ে চেক করবে, ঠিক আছে, যে অ্যাকাউন্টিং এন্ট্রিজগুলো কি প্রপার নাম্বার অনুযায়ী অ্যারেঞ্জ করা আছে কিনা। ঠিক যেমন এই জায়গায় তুমি দেখেছিলে ভাউচারগুলো প্রপারলি অ্যারেঞ্জড করা আছে কিনা, এন্ট্রিগুলো দেখতে হবে যখন রেকর্ড করা হয়েছে সবগুলো কি একটা অর্ডারে অ্যারেঞ্জ করা হয়েছে কিনা, একটা অর্ডারে রেকর্ড করা হয়েছে কিনা। ক্লিয়ার? সেম প্রবলেমটাই যদি তোমার ভাউচার সব অ্যারেঞ্জ থাকে আর তোমার এন্ট্রিগুলো যদি উল্টোপাল্টা, কালকেরটা আজকে করলো, আজকেরটা পরশু করবে, এরকম করে যদি হয়, দেন ইটস নাইটমেয়ার এগেন ফর ইউ। ঠিক আছে, তো এটাকে এনশিওর করা যে এন্ট্রিগুলো প্রপারলি কিন্তু অর্ডারলিভাবে রেকর্ড করা হয়েছে কিনা, ঠিক আছে, আর ওদেরও প্রপার নাম্বারিং দেওয়া আছে কিনা। ওকে, নেক্সট, থার্ড পয়েন্ট, ট্রানজ্যাকশন। ঠিক আছে, এবার এটার মধ্যে কি কথা হচ্ছে, এখানে সিম্পলি ওয়াইল চেকিং দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড ভাউচার্স অডিটরকে এনশিওর করতে হবে যে ক্লায়েন্ট এবং কাস্টমারের নাম কিন্তু ক্লিয়ারলি যাতে লেখা থাকে। ঠিক আছে, একটা ট্রানজ্যাকশনে দুটো পার্টি হয়, একটা ক্লায়েন্ট আর একটা কাস্টমার। তুমি বলবে স্যার এটা কী করে হয়? ফার্স্ট অফ অল, তুমি যার জন্য অডিট করতে গেছো সে তো তোমার ক্লায়েন্ট, সো এটাকে তুমি ক্লায়েন্ট না বলে তুমি কোম্পানি বলতে পারো। ওকে, ধরো কোম্পানি আর কাস্টমার, ঠিক আছে, একটা ট্রানজ্যাকশনের জন্য। সো এই যে ট্রানজ্যাকশনটা হচ্ছে এটার কটা পার্টি? টু পার্টিস। আমার যদি দুটো পার্টি থাকে তাহলে দুটো পার্টির কোনো না কোনো নাম হবে। তো আমাকে এটা এনশিওর করতে হবে যে ট্রানজ্যাকশনগুলোর জন্য যে ভাউচার আমাকে প্রডিউস করা হয়েছে সেগুলোতে ক্লিয়ারলি ক্লায়েন্ট বা কোম্পানি এবং কাস্টমার তাদের নামগুলো প্রপারলি মেনশন করা আছে কি না। খালি নাম হলেই চলবে না, ঠিক আছে, নট নেসেসারি যে খালি নামগুলোই হলে চলবে। আমি বলবো যে ডিটেলস যাতে দেওয়া থাকে। ডিটেলস রিলেটেড টু হোয়াট? কত কোয়ান্টিটি, কত অ্যামাউন্ট, পার পিস ইনফরমেশন আর টোটাল, এই ইনফরমেশনগুলো যাতে আমার থাকে ইন দ্যাট পার্টিকুলার ট্রানজ্যাকশন। ঠিক আছে, তো কি বললাম, ট্রানজ্যাকশনে অলওয়েজ দুটো পার্টি থাকে, দুটো পার্টিরই কিন্তু ভাউচারের নাম থাকবে। ইনফ্যাক্ট সেই ভাউচারের মধ্যে যাতে আমার কোয়ান্টিটি, অ্যামাউন্ট, পার পিস, অ্যামাউন্ট, টোটাল সব কিছু ডিটেলস আমাকে ওখানে মেনশন করা থাকে। ক্লিয়ার? এগুলো যদি না থাকে ভাউচিং সম্ভবই না। ওকে, নেক্সট, fourth point, authenticity. অথেন্টিসিটি কি বলছে? এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার যে আমাকে চেক করতে হবে যে ভাউচারগুলো আমাকে প্রডিউস করা হয়েছে সেই ভাউচারগুলো কি প্রপার অথরিটির দ্বারা সাইন করা হয়েছে কি না। সাইন একটা হতে পারে, সাইন হবে আর একটা হবে স্ট্যাম্প। এই যে ভাউচারগুলো হচ্ছে প্রত্যেকটা ভাউচারেরই কিন্তু তোমাকে দেখতে হবে যে প্রপার অথরিটি সেটাতে সাইন এবং স্ট্যাম্প করেছে কি না। ক্লিয়ার? তাইলেই বোঝা যাবে যে সেই ট্রানজ্যাকশনটা অথেন্টিকেট ট্রানজ্যাকশন। আর তোমার যদি ভাউচার থাকে যেখানে কোনো প্রপার অথরিটির সিগনেচার নেই, তার মানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ওকে, সো ভাউচিংয়ের আগে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ভাউচারের মধ্যে আরও কী কী চেক করতে হবে? প্রপার অথরিটির সাইন এবং স্ট্যাম্প। ঠিক আছে, এবার
Let's move ahead. Next one. Multi-transaction voucher. Multi-transaction voucher just simple একটা টার্ম, ঠিক আছে? এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ইটস এ ভেরি সিম্পল ম্যাটার। অনেক সময় একটা ভাউচারের জন্য দুটো বা তিনটে ট্রানজ্যাকশন হতে পারে, ঠিক আছে? There can be many different cases like that. ওকে, এবার আমার কাছে আছে কটা? একটা ভাউচার, ওয়ান ভাউচার। ট্রানজ্যাকশন কটা আমার? দুটো ধরো ট্রানজ্যাকশন আছে। তো আমি একটা ভাউচারের জন্য দুটো ট্রানজ্যাকশন, তার মানে এই পার্টিকুলার ভাউচারটা আমাকে আলাদা করে মার্ক করে রাখা দরকার। সো অ্যাজ অ্যান অডিটর এটা তোমার কাজ যে এরকম যদি কোনো ভাউচার পাও সেটাকে মার্ক করে রাখবে। ওকে, তাইলে কি হবে, পরবর্তীকালে যখন একটা ট্রানজ্যাকশনের কিছু পাচ্ছ না, কোনো ভাউচার পাচ্ছ না, ইট মাইট বি হাইলি পসিবল যে অলরেডি যে ভাউচারগুলো চেক করেছো ওটার মধ্যেই আছে, তো মার্ক করে রাখলে তোমার বের করতে সুবিধা হবে। গট ইট? সো সিম্পলি স্পিকিং মাল্টি ট্রানজ্যাকশনাল ভাউচারগুলোকে অডিটরকে মার্ক করে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, সাপোর্টিং ডকুমেন্টস। এই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আমরা কি ডিসকাস করব? দেখো, যখন একটা ভাউচার নেওয়া হচ্ছে বা ভাউচার একটা ক্রিয়েট করা হচ্ছে, সেটাই কিন্তু একমাত্র ডকুমেন্ট না, ঠিক আছে? এর সাথে আরও অনেক কটা ডকুমেন্ট আছে। সিম্পলি স্পিকিং তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি কোনো জায়গায় কিছু অ্যাডভান্সে অর্ডার করো, কোনো দোকানে গিয়ে, ওরা একটা খাতায় লেখে, ঠিক আছে? তারপর বিলের সময় আবার আরেকটা খাতা বানিয়ে দেয়, অনেক জায়গাতে এটা করে। তো সিম্পলভাবে ভেবে দেখো, একটা কোম্পানিতেও অনেক ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো একটা পার্টিকুলার ট্রানজ্যাকশনের জন্য অনেক কটা ডকুমেন্ট থাকে, ঠিক আছে? সেই ডকুমেন্টগুলোকে কিন্তু ভাউচারের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। সো ভাউচার ইজ নট স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট, তার সাথেও আরও অনেক কয়েকটা আছে। তো সেটা আমাদেরকে দেখতে হবে অ্যাজ অ্যান অডিটর, সেই ডকুমেন্টগুলোকেও আমাকে কিন্তু ইনভেস্টিগেট করতে হবে। ক্লিয়ার? নেক্সট, 7, অল্টারকেশনস। মানুষ মাত্রই ভুল হয়, উই আর হিউম্যানস অ্যান্ড উই উইল কমিট সাম এরার্স। তো এরকম হয়তো হতে পারে কোনো একটা ভাউচারে তোমার কোনো একটা এরার আছে, যেটা হয়তো না জানতেই হয়েছে। পরবর্তীকালে কোম্পানির ম্যানেজমেন্টই দেখলো যে এটা কিছু একটা ভুল আছে, ওরাই নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে নতুন করে ভাউচারটা বানালো বা কারেক্ট করলো। তো তখন আমার কিন্তু দেখতে হবে সেই যে ভাউচারগুলো আছে, সেই ভাউচারগুলো কি প্রপারলি স্ট্যাম্পড আছে কি না, এই যে কারেকশন যে করা হয়েছে, এই কারেকশনটা কি ডিউলি অথরাইজড কিনা, ঠিক আছে? আর প্রপার অথরিটির স্ট্যাম্প আছে কিনা, তাইলে এটা প্রমাণ হবে যে হ্যাঁ, এই যে অল্টারকেশনটা করা হয়েছে দ্যাট ইজ জেনুইন। তখন আমি ইনভেস্টিগেশন করে আমাকে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ওকে, অ্যান্ড কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, কন্টিনিউয়াস। এটা মানেটা সিম্পলি এটাই, যখন তুমি ভাউচিং শুরু করবে, এরকম কখনো করো না যে ভাউচিং এক্ষুনি শুরু করলে মাঝে 2 ঘন্টা ব্রেক, তারপর আবার কিছুক্ষণ করলে, আবার চলে গেলে অন্য কোথাও, আবার শুরু করলে। ফার্স্ট অফ অল ইউ নিড টু ডু ইট অন এ কন্টিনিউয়াস বেসিস, ঠিক আছে? কেন কন্টিনিউটিটা ইম্পর্ট্যান্ট? ইট ইজ বিকজ তুমি যদি আজকে কিছু একটা ট্রানজ্যাকশন, ধরো অনেক কটা ট্রানজ্যাকশন আছে এরকমভাবে সিকোয়েন্সিয়ালি দিচ্ছি, আর এখানে ধরো ভাউচারগুলো আছে, ঠিক আছে? এবার
তুমি ধরো ট্রানজ্যাকশনগুলো দেখছো, এই ট্রানজ্যাকশন আর এই ট্রানজ্যাকশন ধরো রিলেটেড আছে, ঠিক আছে? তো তুমি যখন এটা চেক করছো, এটা চেক করে নিলে, তারপর ধরো ব্রেক করে নিলে, ব্রেক দিলে, তারপর আবার এটা দেখছো এটার সাথে এটা আছে, তো তোমার হয়তো কোনো প্রবলেম মনে হবে না। কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা ভুলে গেছো, এই ব্রেক যদি নাও বা তুমি যদি গ্যাপ দিয়ে করো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় দুটো ট্রানজ্যাকশনের মধ্যে রিলেশনটা খোঁজা। তো সিম্পলি স্পিকিং তখন ফ্রড ডিটেক্ট করার চান্সেসটা অনেকটাই কিন্তু কমে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি রিজন ওয়াই ইউ হ্যাভ টু ডু ভাউচিং অন এ কন্টিনিউয়াস বেসিস। কমপ্লিটলি তাড়াতাড়ি তোমাকে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে করতে হবে, নাইলে কিন্তু অনেক সময় এই রিলেশনসগুলো ধরা যায় না। আর যদি না ধরা যায় তাহলে ফ্রড এবং এরারের ডিটেকশনও করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। ক্লিয়ার? সো এটা হলো সেফটি মেজার, তোমাকে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে করতে হবে। ক্লিয়ার? সো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কেপ্ট ইন মাইন্ড while vouching? Simply speaking, vouchers, whether they are printed, numbered, arranged in order, তারপরে যে এন্ট্রিগুলো করা আছে সেগুলো কি প্রপারলি অ্যারেঞ্জ করা আছে কিনা অ্যান্ড ইন অর্ডারে রেকর্ড করা হয়েছে কিনা। নেক্সট কামস ট্রানজ্যাকশন। প্রত্যেক ট্রানজ্যাকশনে আমরা জানি যে দুটো পার্টি থাকে এবং দুটো পার্টির নাম মেনশন করা আছে কিনা, আর খালি নাম না, তার সাথে কোয়ান্টিটি, ডিটেলস, অ্যামাউন্ট, প্রাইস সব কিছু কিন্তু আমার মেনশন করা থাকতে হবে। নেক্সট আমরা দেখলাম অথেন্টিসিটি। এই যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে নিশ্চয়ই কোনো হায়ার অথরিটি কেউ এটাকে স্যাংশন করেছে, তাই হচ্ছে সেই হায়ার অথরিটির সাইন এবং স্ট্যাম্প আছে কিনা। নেক্সট দেখতে হবে আমাদেরকে মাল্টি ট্রানজ্যাকশনাল ভাউচার। দুটো ট্রানজ্যাকশনের জন্য একটা ভাউচার হতে পারে, সেই ভাউচারটাকে মার্ক করে রাখা। সাপোর্টিং ডকুমেন্টস আমার হওয়া উচিত। আমার সাপোর্টিং ডকুমেন্টসে কী কী থাকবে? মাল্টিপল জিনিস আছে। এই ম্যাটারগুলো হয়তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো কী হতে পারে? হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট আর দেয়ার? সিম্পলি স্পিকিং এগুলো আমরা পরবর্তীকালে যখন আরেকটু ফার্দার এই পার্টিকুলার চ্যাপ্টার প্রসিড করব তখন অলরেডি আমরা দেখতে পাবো। অ্যাট দিস মোমেন্ট জাস্ট জেনে রাখো যে ভাউচারের সাথে অনেক কটা ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলোকেও কিন্তু আমার এক্সামিন করতে হবে। অল্টারকেশনস যদি থাকে তখন সেই অল্টারকেশনটা কি প্রপার অথরিটির দ্বারা হয়েছে কিনা, সে অথরাইজ করেছে কিনা, তার স্ট্যাম্পটা দরকার পড়বে, ঠিক আছে? সেই ভাউচারে তার স্ট্যাম্পটা থাকা দরকার। এবং লাস্টলি ইট শুড বি অন এ কন্টিনিউয়াস বেসিস। ক্লিয়ার? সো টুডেজ ক্লাস comes to an end over here.